দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উদ্যোক্তা রফিকুল ইসলাম আপনাদের সাথে আলোচনা করছি বিজনেস সেগমেন্ট নিয়ে। বিজনেস সেগমেন্টকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যেমন আপনার প্রথমেই এর অন্যতম একটা উপাদান ডেমোগ্রাফি, অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকার মানুষের জেন্ডার, সেখানকার মানুষের আচরণ, দৈনন্দিন আয় রোজগার কী অবস্থায় আছে, তারা কিভাবে জীবন জীবিকা নির্বাহ করে ইত্যাদির সমষ্টি। এরপরে রয়েছে সাইকোগ্রাফি। সাইকোগ্রাফি বলতে বোঝায় কাস্টমারের মনস্তাত্ত্বিক বিষয়। এটা সাধারণত হোয়াই দ্বারা প্রশ্ন করলেই এর উত্তর পাওয়া যায়। এরপর রয়েছে জিওগ্রাফি। জিওগ্রাফিটা হচ্ছে আপনার কোনো এলাকার ভৌগোলিক অবস্থা, সাধারণত হোয়ার দ্বারা প্রশ্ন করলেই এর। তারপর বিহেভিয়ারালটা হচ্ছে কাস্টমারের আচরণগত বিষয়। আমরা যদি কাস্টমারকে সাধারণত হাউ দ্বারা প্রশ্ন করি তাহলেই এটা আমরা উত্তর পেতে পারি। এবার আলোচনা করি বিজনেস 4D স্ট্র্যাটেজি নিয়ে। 4D স্ট্র্যাটেজির অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ডিসকভার, অর্থাৎ কাস্টমারকে আবিষ্কার করা। আমার ব্যবসার জন্য কাস্টমারকে আবিষ্কার করতে হবে, অর্থাৎ বাজার বা কাস্টমার আবিষ্কার করা। তারপর ডিফাইন অপরচুনিটি বা অপরপক্ষের গ্যাপ, অর্থাৎ প্রোডাক্টটা আমার এমনভাবে প্রিপেয়ার করতে হবে যেন আমার বিপক্ষে যারা আছে তাদের থেকে কোনো না কোনো দিকে ডেভেলপ হয় বা সকল দিক থেকেই সেটা ডেভেলপড হয়। তারপরে ডিজাইন প্রসেস, অর্থাৎ বিজনেসের ডিজাইনটা বা ক্যাটালগটা এমনভাবে প্রস্তুত করতে হবে সেটা যেন আমি বা আমার দ্বারা বা কোনো নির্দিষ্ট একক ব্যক্তির উপরে এই বিজনেসটা ডিপেন্ড না করে। অর্থাৎ একজনের উপরই যদি ব্যবসাটা ডিপেন্ড করে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা হয়। তাই বিজনেস ডিজাইনটা এমন হতে হবে যেন কোনো অবস্থাতেই একজনের উপরে নির্ভরশীল না হয়। এরপর রয়েছে ডিপ্লয়, অর্থাৎ কর্মপরিকল্পনা অনুযায়ী বিজনেসটা চালিয়ে নিয়ে যেতে হবে। দর্শক, এবার একটু কথা বলবো ভিন্ন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে লার্নিং বা শিক্ষার গুরুত্ব। অ্যাকচুয়ালি আমরা সাধারণত দেখি যে একই বিষয়, ফ্যাক্ট এক, বাট একজন সেটাকে সলভ ভাবে এবং কোনোভাবেই করতে পারি না। আর এই ধারাবাহিকতায় এটা কেন হয়? যেমন হঠাৎ একটা দুর্ঘটনা অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ক্ষতি হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি, কেউ পারি কিংবা কেউ পারি না। কেন এটা হয়? বা এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম থাকে। এর কারণ হচ্ছে শিক্ষা। এই প্রোগ্রেসগুলো কখনোই সম্ভব না। আমরা সাধারণত আমাদের যারা আছে তাদেরকে দেখে দেখে শিখি। আর এই শিক্ষার তো আছে বলেই আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, শিক্ষার জন্য সুদূর চীনে যেতে হলেও প্রয়োজনে যাও। এবং নেলসন ম্যান্ডেলা বলেছে যে আমাদের পৃথিবীকে পরিবর্তন করার জন্য শিক্ষাই হচ্ছে সবচাইতে বড় হাতিয়ার। তাই আসুন আমরা শিক্ষার দিকে গুরুত্ব দেই। তবে এই শিক্ষা নিশ্চয়ই শুধু পুঁথিগত বা সার্টিফিকেট অর্জনের কোনো শিক্ষা নয়। এই শিক্ষা হচ্ছে বাস্তবে ব্যবহার করার জন্য শিক্ষা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো এই জাতীয় কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।